সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতা এমনি আসে নাই। যখন দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ, মৃত্যুকে পরোয়া করে নাই। আমার তরুণ, আমার কিশোর, আমার অভিভাবক, আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ বনিতা যখন রাজপথে নেমেছে, আমার বোন কত সুন্দর করে বলেছিল, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। যেই স্বাধীনতার জন্য আমার বোনেরা রক্ত দিয়েছে, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, শহীদ হয়েছে, সেই বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শাসন মেনে নেবে না। সুতরাং সিঙ্গাপুরের মতো হতে হবে। যারা বলে দেশ এখন সিঙ্গাপুর হয়ে গেছে, দেশ এখন আমেরিকা হয়ে গেছে, আমরা তাদেরকে বলতে চাই, এই দেশ সিঙ্গাপুর আমেরিকা বানাবো। সিঙ্গাপুরের পুলিশের আদর্শ হলো জনগণকে স্যার বলা। জনগণকে বলে, স্যার কি প্রবলেম বলেন। আমার দেশের কারণ কি? কারণ জনগণের টাকায় তোর বেতন হয়। ওর বসকে তো স্যার বলবে কাকে? আমার দেশে সেটা চালু করতে হবে। আমার দেশে যখন ফোন দেব, আমার দেশের পুলিশদেরকে আমরা স্যার বলবো না, বরং অপর পাশ থেকে পুলিশ ফোন ধরে বলবে, স্যার কি হেল্প করতে পারি বলেন। এত সুজা না করা পর্যন্ত মরতে রাজি আসি না নাই। আমার ছোট ছোট বাচ্চা শিশুরা বলল, আমি আবু সাইদ হতে চাই, আমি আবু সাইদ হতে চাই। কোথায় গিয়ে ঠেকেছিল এই বাংলাদেশের মানুষের জুলুম? কোথায় গিয়ে না ঠেকলে ছোট ছোট বাচ্চা যারা শেখ হাসিনা কি খালেদা কি এইটাই বোঝে না, ওদের কাছে যদি জিজ্ঞেস করা হয় তুমি মহিলা না নারী, কয় আমি নারী। এই বাচ্চারা পর্যন্ত রাজপথে এতটুকু বুঝলো যে এরা মানুষই জাত না। ঠিক না ভাই? ঠিক। আমি মরতে এসেছি। আবু সাইদ বুকটা পেতে দিল, আর আপনি গুলি করলেন। এত নিষ্ঠুর আপনি। আপনার ঘরে সন্তান নাই, আপনার ভাই নাই, আপনার বাড়িতে আপনার আপনজন নাই, এই বুকে গুলি করে আবার গর্ব করে বলেন যারে গুলি করি হেই মরে, আর একটা মরে না। ওরে বাবা, পীর সাহেব, যারে গুলি করে হেই মরে, আরেকটা মরে না। এজন্য ওর খুব দুঃখ। ওর ইচ্ছা ছিল যে একসাথে সব মারি ফেলতে পারত। আমরা মরি যাই তোরা করি খা। আমরা মরার জন্য প্রস্তুত আছি না নাই? মুসলমান এসেছে লড়াই করার জন্য। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। সুতরাং আত্মসমর্পণ তো আল্লাহর কাছে করেছি। আমরা ঘোষণা করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের রোজা সব তো আল্লাহর জন্য, আমাদের কুরবানি আল্লাহর জন্য। আমাদের কিসের ভয় দেখাও? আমরা ভয় পাই না, মরতে রাজি আছি, কিন্তু বাংলাদেশে কোনো জুলুম মেনে নেওয়া হবে না। একবার এক মনীষীকে কারারুদ্ধ করে সেই জায়গার প্রশাসন বলেছিল, আমরা তোমাদেরকে ভাতের কষ্ট দেব, তোমাদেরকে খাবারের কষ্ট দেব, তোমাদেরকে পানির কষ্ট দেব, তোমাদেরকে ঘুমের কষ্ট দেব, তোমাদের আরামের কষ্ট দেব। আমার সেই মুসলমান মনীষী তাদেরকে জবাব দিয়ে বলেছিল, তোমরা আমাদেরকে কিসের ভয় দেখাও? আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছর একটা মাস করে ঘুমের কষ্ট নিজেরাই দিয়ে থাকি, আহারের কষ্ট নিজেরাই দিয়ে থাকি, পিপাসার কষ্ট নিজেরাই দিয়ে থাকি। আমরা প্রতিটা বছরে একটা মাস না খাওয়ার কষ্ট, পানাহারের কষ্ট, ঘুমের কষ্ট, এগুলো আমরা ট্রেনিং করেই থাকি। ঠিক না বে ঠিক? সেই জাতি কিনা আমরা? সেই জাতিকে কি দাবায় রাখা যাবে? আমার বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয়, এই জাতিকে দাবায়া রাখা যাবে না, দাবায়া রাখতে পারবা না। আমার পকেটের টাকায় কেনা বুলেট আমার জনগণের বুককে ঝাঁঝরা করবে, এটা আর মেনে নেওয়া হবে? এটা আর মেনে নেওয়া হবে না। মন যা চেয়েছে তাই করেছে। সাতক্ষীরা থেকে আসতেছি মাহফিল করে, গাড়ির মধ্যে পানির বোতলের মুখটি খুলে কয়, হুজুর আপনি শুকিয়ে দেখেন। কলাম কেন? কয় এর তো বাংলা মদ। কি মদ? মদ কি জীবনে এইটাই চিনলাম না। কয় এটা বাংলা মদ। আমি বলছি এটা বাংলা মদ আপনার কি মনে হয়? তাই বলছে আপনি সুখী বলে, মানে আমার সুখী বলতে হবে। ও যদি বলে বাংলা মদ কেন, ও যদি এর থেকে বলে যে জাহান্নামের পানি, তাও বলতে হবে, কারণ ওরা তো পুলিশ, কথা কয় না। আমি বললাম স্যার, তখন তো স্যার না বলে স্যার মানে কি? স্যার যদি দুবার করে কোয়া যায় তাও স্যার স্যার, হ্যাঁ স্যার স্যার এইটা দেখেন স্যার, আসলে পানি স্যার, আমরা পানি খাই, আমার কিডনির সমস্যা আছে, মাঝে মাঝে পাথর এসে প্যাসিড বন্ধ হয়ে যায়, তো একটু পানি বেশি খাই স্যার।
বলছে যে আপনি শুকে দেখেন, আপনি বাংলা মদ রাখেছেন কেন গাড়িতে? পাশে যে পুলিশ, আমি বললাম আমি আকিজ কলেজিয়েট স্কুলের কালচারাল টিচার, আলোচনা করে বেড়াই, অভিনয় করি, সাংবাদিকতাও করি। তখন বলতেছে এই সাইডি দে, যদি আকিজের না হইতাম, এইগুলো না কইতাম, যদি সরল সোজা হইতাম, তাহলে ওইটা বাংলা মদই হইতো। কথা কয় না। এই দিন বাংলার জনগণ আর দেখতে চায় না, এই দিন বাংলার জনগণ আর দেখতে চায় না। আমার আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, জানাজায় দাঁড়িয়েছে, গায়েবানা জানাজায় দাঁড়ানো ইমামকে টেনে নিয়ে চলে গেছে কুলাঙ্গার। নামাজের মধ্যেও তোমরা আমার ইমামদেরকে নামাজ পড়তে দাও নাই, বলেন ঠিক না? এই দিন বাংলার জনগণ আর দেখতে, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? এখন মমতাজ আর গায়? কথা কয় না, গায়। গেয়েছে ততদিন, সুবিধা পেয়েছে যতদিন। আমি বলেছি নেত্রী, আপনি মানুষ চেনেন নাই, আপনি যাদেরকে লালন করেছেন ডানে বামে, ওরা তো তারা যারা দোয়া করতো আল্লাহ 1975-এ যারা বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করেছে, তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। শয়তান, ওর আমলিখিত দূরের কথা, তো জামাতেও নিয়ে যাবে না। ঠিক না বে ঠিক? কোন জামাতের লোকও এমন দোয়া করেছে জীবনে? করেছে বলেন? আর এক শয়তান কয় আল্লাহ আজকের এই শোক দিবসে বলছি শোনো, তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! এ কি করে আমলিক করা মেয়েটা, আর আমাকে চোখই থাকে না। আমরা দোয়া করে দিই কত কায়দা করে। এক হুজুর ওয়াজ করতেছে, তা সব ওই হাসিনার বিরুদ্ধে ওয়াজ করিয়েছে, পাশে ছিল আওয়ামী লীগের এক নেতা, বলছে হুজুর আপনার তো বাড়ি যাওয়া হবেন না। বলছে কেন? তা বলছে ঠ্যাং ম্যাং তো থাকবেন না, তো যাবেন কি কই? তা বলছে কে? তা বলছে এতক্ষণ খোয়ালেন কি? বলছে মোনাজাতের সময় ঠিক করে দেবানে। তো মোনাজাতের সময় কি করে ঠিক করবে? হুজুর দেখেছে এখন এতক্ষণ যেহেতু উল্টো পাল্টা বলেছি, মোনাজাতের সময় যদি সুজা কই তা তো জনগণ কেঁপে যাবে। এই জন্য আরবিতে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা হুজুর ঠিক আছে, আরবিতে দোয়া করেছে, ভালো লাগলো। আরবিতে দোয়া করতেছে ওয়া ফিল আখিরাতি হাসিনা। ঠিক আছে না বাজা? কত কায়দা করি বাঁচতি। একটা গান গালাম নোয়াখালীতে, বলছে হুজুর জুতো কানে, তাই আমি বলছি ওই যে বলছে এখন নীতি হবে না, আগে বিএনপি ক্ষমতা আসুক তারপর নিয়েন। কেন? তা বলছে আপনার ধরতে আসছে। বলবো সে গান? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই গান গাওয়ার কারণে নোয়াখালীতে জুতো পাই দেওয়ার টাইম পাইনি, সে পালাই চলে আসছিল। এখন খেলা হবে মাসুদ ভালো হলে না। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন
মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা, কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। কথা কয় না লেগেছে? এক চাষা গেছে ভোট দিতে, ফজরের নামাজ পড়ি ভোটের মাঠে গেলি বলছে যে, ও চাষা আপনি এই কষ্ট করে আসলেন কেন? তবে বাবু আসলাম কেন, ভোট দিয়ে আসেন নি তো আসলাম গো বাবু। ভোট তো সে আপনি কখন রওনা দিয়েছেন? ফজর পড়েই তো রওনা দিয়েছি। বলছে যে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে তুইছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, তাহাজ্জুদ পড়ি কাম সারা। তালি বাপু তুমি একটু নোকে কালি লাগাই দাও, তা না হলে বৌমা আবার মাইন্ড করতে পারে যে আমি ভোট দিতে পারিনি। তো কালি লাগাই দিয়ে যখন যাচ্ছে তখন বলছে, ও চাচা শোনেন, ওই চাষিরটাও বলে হয়ে গেছে, আবার কষ্ট করে জন্য পাঠাইয়েন না। বাসা তোমার চাষির ভোট দিয়া শেষ? হ্যাঁ হয়ে গেছে। তো বাসা আল্লাহ কত বড় নেমখারাম গো, কার সাথে সম্পর্ক করেছি, সংসার করেছি, ওর সাথে আমি জান্নাতেও যাইতে চাই না। আল্লাহ তুমি বেঈমানের কবরে, বেঈমানের তুমি আল্লাহ জাহান্নামে দিও। তা ওই ভোটের ওরা বলছে যে কি চাষির সাথে কি খুব বাদাবাদি নাকি? বলছে বাদাবাদি ছিল না বাপু, আজকে হইল। কেন? বলছে ও দেখো 12 বছর ধরে মরে গেছে, তা ভোটটা দিয়ে গেছিস, তাহলে আমার সাথে একটু দেখা করিয়ে যাবি না? বুড়োটা কেমন ভাবে আসি, দিন কিভাবে যায়, একটু খোঁজটা নিয়ে যা। ও ভোটটা দিয়েছি, হাসিনার মেরে চলে গেছে। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বে ঠিক? ওই যে আগের গানেও কিন্তু এখানে সে আটকে গেছি, মমতাজের কথা বলতেছে, মনে আছে? আমি বললাম মমতাজ একটা নেমখারাম বেঈমান, অকৃতজ্ঞ স্বার্থপর। যতদিন আমার শেখ হাসিনা খাওয়াইলো ততদিন সে গাইলো, যখন খাওয়া বন্ধ হয়ে গেছে তখনই গাওয়া বন্ধ হয়ে গেছে রে। ঠিক না বে ঠিক? কত গান গাইল, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার বুকে কত জ্বালা। বলিস না? বলে নাই? ও রিক্সাওয়ালার সাথে জ্বালার কথা কইছে। তা শেখ হাসিনা এত কিছু খাওয়াইলো, তুই যখন চলে গেছে তখন তার একটু প্রশংসা করবি না? কথা কয় না, অন্তত প্রশংসা না করিস এতটুকু তো বলা উচিত ছিল। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এইসব গান অন্তত আমরা শিখাই দিচ্ছি, তাও গা, অন্তত গা, সামনে একটু গা, একটু শুনি। গাছে পায়খানা ঘরে যেয়ে, ফাঁকা মাঠে যেয়ে, বাগানে যেয়ে, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর
এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা কয় না, গাচ্ছে না। তাহলে আমরা গানে ফিরে যাই। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, কারণ ওরাই আকাম করা ছিল ওদের ওপেন সিক্রেট। ধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল সেই আল্লাহর ওলিরা এখন বর্ডার ক্রস করে যারা পালাই গেছে। আমাদের দেশে তো করেছিস একটাও তো রাখলি নে, আবার ওই দেশে যেয়ে কেন এই কাজ করতেছিস? আমার দাদারা বলছে যাই করো তাই করো, আমি তোমাদের পক্ষে থাকবো, কিন্তু আমাদের মাল নিয়ে টানাটানি করবা তা হবে না। কথা কি বোঝা গেছে? এই জন্যই ধরিছে, সত্যি বলছেন আমি তো বলছি। এই দেখেছেন না দেখেন নাই, সিলেটের নেতারা ওরা ভালো হলো না, মাসুদ তুমি ভালো হয়ে যাও। এই তুই নেটওয়ার্কের বাইরে যাওয়ার পরেও এত টাওয়ার পাই কোন? কথা কয় না, নেটওয়ার্কের বাইরে যেয়ে তোর এত টাওয়ার আসে কোনতে? মানুষের তো বিপদের সময় এই মানে বাদ দেন, অত খুলে মিলে না বলি। এটা বিপদের মধ্যেও তো একটা কথা থাকে, তাই না ভাই? তোকের বিপদের মধ্যে তো জাহান নামে গেল, তো ওকে মহিলা জাহান নামীর আর নিরাপদে থাকবে না রে। কথা কয় না শয়তান। আল্লাহ হিদায়াত নাসিব করুন, বলেন আমি। মনে দুঃখ কনে রাখবো? এই 16টা বছর আমি কাদের পক্ষে কথা বললাম? লাভ হইল কি? লাভই হয়নি। পাশে বসে দিয়ে পরিচয় করে দিলে উনি চেয়ারম্যান। আমি 2 ঘন্টা ওয়াজে কুপালাম, পদ্মা সেতু করিয়েছে, মেট্রো রেল করিয়েছে, দেশ আমেরিকা হয়ে গেছে, লন্ডনতে ফ্লাইট হয়, এই সেই সব এয়ারপোর্ট টোট যা আছে গড়ে চেয়ারম্যান পাশে বসে। মোনাজাতের সময় চৌগাছায় মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। তাই আমি বলছি কে? তা বলছে খালেদা জিয়া অসুস্থ। তো অসুস্থ তা আমার কি? বলছে আমি বিএনপি চেয়ারম্যান। শয়তান কোথাকার, তা তুই আগের থেকে কবি না? আর আমি 2 ঘন্টা ধরিয়ে কি কায়দা করে কুপালাম যে দেশে এত উন্নয়ন, এই মোবাইল কে দিয়েছে, এই ব্লাউজ কে দিয়েছে, সব বলা শেষ। এখনকার বিএনপি চেয়ারম্যান। এখন আপনি তো যাচ্ছে তাই শয়তান না আপনি? যতক্ষণ বললাম চুপ থাকলেন, বলছে আমি চুপ না থেকে উপায় আছে? আপনি নেত্রীর পক্ষে বলছেন আমি বাধা দিয়ে আমু মারবো, ও বিপদে। আল্লাহ 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 হেদায়েত করে দিন, বলেন আমিন। মাহফিল কি শুরু করব না শেষ করব? শুরু করব? আমি তো এখনো শুরু করিনি, এগুলো তো বোনাস। শুরু করব, থাকা যাবে ইনশাআল্লাহ। আর 15 মিনিট ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কোথায় পড়ি? কবরে। একদম এটা মুখস্থ কথা, অথচ এই আয়াতটা পড়ার কথা কোন জায়গায়, আর আমরা কোন জায়গায় নিয়ে গেছি। আয়াতটার প্রতি জুলুম না, পবিত্র কোরআনের প্রতি জুলুম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মেসেজ দিয়েছেন সেই মেসেজ আমরা উল্টাই ফেলেছি। কি করে ওইটা বুঝাই এখান থেকে বাড়ি যাব। বুঝতে রাজি আছেন? থাকা যাবে ইনশাআল্লাহ? থাকবো না? কারা কারা হাত উঁচু করেন?
বললাম থাকবো না কারা কারা, আবেগে হাত তুললে হবে না ভাই, বুঝে শুনে হাত তুলবেন, তা নাহলে বিপদের কিন্তু শেষ থাকবে না। হুজুর কালেকশন করছে, হুজুর কালেকশন করছে, তো কালেকশনের সময় তো মুসাল্লি যারা সুরতে থাকে ওরা তো বোঝে যে টাকা তুলছে, তো ওরা ঘুম এসে খালি ঝিমচ্ছে। তো হুজুর টাকা চাচ্ছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? দোয়া করে দেব আপনার যেন দুনিয়ার পরের জীবন আল্লাহ কল্যাণময় করে, পরকালে যেন ভালো কিছু হয়, সব দোয়া করে দেবো। মা বাপ যেন 14 গোষ্ঠী জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না। হুজুর সুর দিতে দিতে যখন দেখলো এই জনগণ এইভাবে তো আর হাত তুলতেছে না, এবার সুর বাদ দিয়ে বলতেছে 50,000 টাকা দেওয়ার মতো একজন মানুষও কি এখানে নাই? হাত উঁচু করেন। তো ওর হঠাৎ ঘুম ভেঙে গেছে, শুনে হাত উঁচু করেন, হাত উঁচু করে বসে আছে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ, ওবায়দুল কাদের 50,000 টাকা এই মাহফিলে করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী আল্লাহ তুমি ওদের দোতলা জান্নাতে রেখে দাও। ও হাত তুলে চিন্তা করছে দোতলা জান্নাত আর 50,000 টাকা, কালকে বিড়ি না ধরালে আমার হাগাও হবে না, সেটা কেনবো, তা তো টাকা নেই। আরে 50,000 টাকা দোয়া তো হুজুর করিয়ে দিলে, এ করবো ডাকি আমি, বিড়ি কেনার টাকা নেই আমার। তো ওই সাহস করে আর কিছু কইনি, যা দোয়া রাস্তা করে নিয়ে বাড়ি যাইয়ে মসজিদের ইমামের ডেকে বলছে হুজুর কাল চাক বিপদে পড়ে গেছি কি, তা মাহফিলের মধ্যে ঘুমায় পড়িলাম, তো অসুবিধে কি? বলছে অসুবিধা তো ঘুমানোতে না, অসুবিধা এই হাত উঁচু করিয়ে। তো বলছে ঘুমালি হাত উঁচু করলে কী করি? বলছে ওই জায়গায় তো তেজপাড়া খাইছি, ঘুমাইছি, হঠাৎ করে হুজুর বলছে হাত উঁচু করেন, কিন্তু এর আগে বললে 50,000 টাকা কিনা দেবেন, সে হাত উঁচু করেন। আমি ওই আঘাতে শুনিয়েতে হাত উঁচু করে বসে আছে, গুড়ারটা শুনিনি। পরে দেখি হুজুর বলছে তোর মা বাপ 14 গোষ্ঠী জান্নাতে থাক, তা আমার তো বিড়ি কেনার টাকাও নেই, এখন আমি না দিলে কি ওদের আবার ফিরো এনে জাহান নামে দেবে? দুঃখ কনে ধোবো, এই জন্যে হাত উঁচু করার সময় বুঝে শুনে করার দরকার আছে না বাজার? হঠাৎ হাত উঁচু করে বসে থাকলেন, কে জন্য করলেন এটা বুঝতে হবে না? আল্লাহ আমাদের বুঝে শুনে হাত উঁচু করার তৌফিক দিন, বলেন আমিন। এইবার বলেন থাকবো কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, তারপরেও বেশি সময় নেব না, অল্প সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহা মাক্কি যুগে নাজিল হয়েছিল। এই সূরাটা এমন একটা সময়ে নাজিল হয়েছিল যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই, কিন্তু এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। সেটা কিভাবে? এই সূরার তেলাওয়াত শুনেছিলেন যখন তার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি করে ইসলাম কবুল করার কারণে কোরআন পড়ছিল। সেই সময় আবার কাফেরদের মিটিং হচ্ছিল যে কে পারবা নবী মুহাম্মাদের মাথা কাটতে। ওমর তরবারি বের করে বলল আমি পারব নবী মুহাম্মাদের মাথা কাটতে, আমি ছাড়া এমন সাহসী মক্কায় আর কে আছে? অন্য কাফেরেরা বলল তোমার দিয়েই হবে, কারণ তোমার মধ্যে সেই বীরত্ব, তোমার মধ্যে সেই সাহসিকতা আমরা লক্ষ্য করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলছেন, হঠাৎ করে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন ওমর কোথায় যাও? বলল নবীর মাথা কাটার জন্য যাচ্ছি। বলল নবীর মাথা কাটতে যাও কেন? আজকে সিদ্ধান্ত হয়েছে যে নবীর মাথা কেটে দেবে সেই মক্কার বড় বীর হিসাবে বিবেচিত হবে, এই জন্য দায়িত্বটা আমি নিয়েছি। বলতেছে ওই যে ছাগলের বাচ্চা দেখা যায় ওটা কি তুমি ধরতে পারবা? বললে এটা কোনো ব্যাপারে না, দুম্বার বাচ্চা, ভাড়ার বাচ্চা, বাচ্চা যাই হোক, সেটা ধরার জন্য যখন দৌড় দিয়েছে, গরুর বাছুর কিংবা ছাগলের বাচ্চা কি ধরা যায় নাকি? ধরা যখন গেল না, ওমর ঘেমে গেল, রেগে গেল। এই রাগটা তোলার জন্যই মূলত ইবনে নাইম এই কাজটা করেছিলেন। তারপরে ইবনে নাইম আস্তে করে বললেন ও ওমর, তুমি যে নবীর মাথা কাটতে যাও অথচ তোমার ঘরে কি ঘটে গেছে সেটা জানো নাকি? সে খবরটা তুমি নিয়েছো নাকি? বলল কি এমন ঘটে গেছে আমার ঘরে? কয় তোমার বোন ফাতেমা এবং তোমার বোনে তোমার ভগ্নিপতি, তোমার বোনের স্বামী ইসলাম কবুল করেছে, যে নবীর মাথা কাটতে যাও সেই নবী মুহাম্মাদের পরে ঈমান এনেছে, এটা জানো নাকি? রাগ আরো বেড়ে গেল।
রাগ দ্বিগুণ হয়ে গেল। তাড়াতাড়ি করে ছুটে চলল বোনের বাড়িতে। দরজা দেওয়া, দরজার মধ্যে লাথি দিল, বোন দরজা খোলো। বোন বুঝতে পারলো কোরআন তেলাওয়াত শুনেছে। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী একই সাথে যে সূরাটা তেলাওয়াত করেছিল সেই সূরাটা ছিল এই সূরা তাহা। ওগো আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় লাথি মারলেন, লাথি মেরে দরজাটা ভাঙলেন, তারপরে পিটানো শুরু করে দিলেন। ভগ্নিপতি এবং বোনকে মেরে রক্তাক্ত করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার ভাই, তুমি কাকে মারো? তুমি তো তোমার সেই বোনকে মারো যেই বোন আর তুমি একই মায়ের উদরে ছিলে। সেই বোনকে মারো যেই বোন আর তুমি একই মায়ের দুগ্ধ পান করেছো। সেই বোনকে মারো যেই বোন আর তুমি একই পিতার ঔরসজাত সন্তান, তাকে তুমি মেরে রক্তাক্ত করে দিলে। ওগো ভাই, কেন রক্তাক্ত করলে আজকে বলি শুনে নাও। যতই মারো না কেন, যতই পিটাও না কেন, যতই রক্ত ছড়াও না কেন, কসম আল্লাহর, যেই কালেমার পরে ঈমান এনেছি, এই কালেমা জীবন গেলেও ওগো আমার ভাই আমি ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। ওমর বললেন, কি এমন কালিমা, কি এমন কোরআন, কি এমন বাণী যেটা তোমরা পাওয়ার পরে দুনিয়ায় ভাইয়ের সম্পর্ক ভুলে গেলে, দুনিয়ার মায়া ভুলে গেলে, সংসারের মায়া ভুলে গেলে, জীবনের মায়া ভুলে গেলে। ওগো বোন, যদি একটু পড়ে শোনাতে। তখন যে সূরাটা পড়ে শুনিয়েছিলেন সেই সূরাটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইয়েরা, এই সূরার 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ বলছেন, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাদেরকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাদেরকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কিসের এত বাড়াবাড়ি, কিসের এত পিড়াপিড়ি, কিসের এত মারামারি, কিসের এত গুলি, কিসের এত হামলা, কিসের এত মামলা? মরা মানুষও মামলা থেকে রেহাই পায় নাই রে। ঠিক না বেঠিক? এই হামলা মামলা, এই মারামারি, এই গুলাগুলি, এই অনাচার, এই কদাচার, এই পাপাচার, এইগুলো কিসের জন্য করো? কেন এই আয়াতটা এখানে দিল? এই আয়াতটা হলো আসলে মুসা আলাইহিস সালামের কাছে প্রথম এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পাঠালেন, যাও, ফিরাউন বাউন্ডারি ক্রস করেছে, সে বাড়াবাড়ি করেছে, তারা থামাও। বলল, কি করে থামাবো? আমার ভয় দেখাবা? বলবা আমি নবী হয়ে এসেছি তোমাকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমাকে নবী হিসাবে না মানে তাইলে তুমি নিদর্শন দেখাবা। কি নিদর্শন? মুজিজা হলো তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, অথবা বগল থেকে হাত বের করবা, হাতে আগুন জ্বলতে থাকবে, আবার বগলে ভরে দিবা, সেটা আগুনটা নিভে যাবে। এই কাজগুলো করবা। আল্লাহ যদি এরপরেও বিশ্বাস না করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন সুন্দর করে তার ওয়াজ শোনাবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো ফেরাউন, কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত লড়াই, কিসের এত মারামারি, কিসের এত হানাহানি, কিসের এত অবিচার, কিসের এত হত্যা, খুন, গুম, ধর্ষণ? এগুলো সব ছেড়ে দাও। কারণ ওগো ফেরাউন, শুনে নাও, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা ফেরাউনকে বলার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ফেরাউনের রাজদরবারে। আর আমরা এই আয়াত নিয়ে যেয়ে কবরে লাগাইছি মরা মানুষের কাছে। বলেন, আয়াতের সাথে আমরা জুলুম করছি না করছি না? কথা কি বোঝা গেছে? কোথাকার আয়াত? শেখ হাসিনার কাছে যেটা পড়তে হবে ওটা কবরে যেই পড়ছি, কথা কয় না। ডক্টর ইউনূসের কাছে যে আয়াতটা পড়ার কথা, ডক্টর ইউনূস যদি এই দেশে অবিচার করে, অনাচার করে, কদাচার করে, জুলুম করে, অন্যায় করে, তাইলে তার কাছে যে বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস,
কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? তো গো তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। এই আয়াত পড়তে হবে ওখানে, অথচ আমরা এই আয়াত মরা মানুষের কাছে পড়লাম। আমি বলি ওই মরা মানুষটা যদি কোনোভাবে হাতটা কাফন থেকে বের করতে পারতো, থাপ্পড় একটা বসাই দিত, বলতো আমার খেলা তো ফাইনাল, আমার বলি লাভ কি? কথা কয় না। আপনি সাবধান করতেছেন মরা মানুষ যে মরে গেছে, ও তো আজকের থেকে খেলা শুরু। কথা কয় না, ঠিক না বে ঠিক? মালয়েশিয়ায় থাকাকালীন হঠাৎ করে আমাদের একটা প্রোগ্রামকে কেন্দ্র করে ওই সময় দুর্ভাগ্যবশত আমার পারমিটের মেয়াদও শেষ। রাত্রে দুশ্চিন্তায় ঘুম হয় না যে কখন না জানি পুলিশ এসে ধরে নিয়ে যায়। কারণ বৈধ কাগজপত্র না থাকলে একটা টেনশন থাকে না। আমরা যেমন আগে যারা জামাত বিএনপি করেছেন আপনারা, আমরা যারা আমলিগ করি তারা তো নিশ্চিন্তে ছিলাম, কিন্তু যারা জামাত বিএনপি করি চোখের একটা মনের মধ্যে যে কখন কী হয়, ঠিক না বে ঠিক? ছিল না, ছিল না। ডাক্তার শফিকুর রহমানের ধরতে গেছে, বলছে যে একটুখানি দাঁড়ান আমি বেডটা নিয়ে আসি। কত মিনিট লাগবে? তো আমার 5টা মিনিট হয়তো লাগবে না, একটু নামাজটা। বলছে হুজুর নামাজ পড়বেন? তো বলছে হ্যাঁ নামাজটা পড়বো আর গুছাবো। তো বলছে 5 মিনিটই তো হবে না। বলছে কেন হবে না? বলছে নামাজ পড়বেন, বেডিংপত্র গুছাই আনবেন। বলছে বেডিংপত্র বান্দা আছে, ও বাইন্দে তোরা আসবে আমরা জানি। কথা কয় না। এই সত্য বললাম না মিথ্যা বললাম? বানায় বলার তো কিছু নেই। বেডিং সবসময় রেডি করে রাখে, যে আসবে গুছাই চলে যাব। আমরা যাওয়ার জন্য রেডি, বলেন সুবহানাল্লাহ। আমাকে জেলে দিলেও আমরা খুশি, ফাঁসিতে দিলেও খুশি, আমাকে মারলেও খুশি, আমাকে মিষ্টি খাওয়ালেও খুশি। এ খুশি কের জন্যে? কারণ কি? আমরা অভিভাবক হিসেবে মানি কাকে? আমরা জানি কষ্ট আসে কার থেকে, দুঃখ আসে কার থেকে, পরীক্ষা আসে কার থেকে। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেই দেছে আমি তোমাকে জেল দিয়ে, জুলুম দিয়ে, মেরে কেটে ধরে, ফল ফসলে ক্ষতি করিয়ে, ব্যবসায় বাণিজ্যই অসুবিধে করিয়ে, জানমালের ক্ষতি করি, আমি পরীক্ষা করি দেখবো যে কারা ধৈর্য ধারণ করে। বলেন সুবহানাল্লাহ। একটা গরু আমার মনে করেন ভাইজান গরু খাওয়ানোর জন্য মাঠে দিয়ে এসেছে। ওই পাশে একটা বাগান ছিল, বাগানে ছিল বাঘ। ওই বাঘ গরু ধরার জন্য করেছে তাড়া। গরু দৌড়য়, বাঘও দৌড়য়, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়, গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। ভাইয়েরা আমার, গরু চিন্তা করলো আমি তো বাঘের সাথে দৌড়াইয়ে পারবো না, সুতরাং একটু বুদ্ধি খাটাইলো। পাশে দেখে নরম কাদাওয়ালা ক্ষেত, ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ। 4 হাত পা একসাথে গাড়িয়ে গেছে। গাড়বে না? গাড়বে না? নরম কাদা খেতে বাঘও ধরার জন্য লাভ দিয়েছে, কিছু না বুঝেই লাভ দিলি। বাঘ ওর দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? ও গেড়ে গেছে কাদার মধ্যে। এখন যত উঠতে চাই তত আটকায় যায়। এরকম কাদা আছে না? যত উঠতে চাই চূড়াবালি, যত উঠতে চাই তত আটকে যায়। ভাইরা আমার, তো এখন এই গরু আটকে যাওয়ার পরে বাঘ তো ছটফট করতেছে আর গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে হে গরু, তুই তো আসলেই গরু। তো কে ভাই কি হইস মানে হে গরু ভাই কি হইয়ে ভাই রাগ করছি কেন? রাগ করবা না কেন? ওরে গরু, তুই যে কামটা করলি, আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম, তোর পিছু নিলাম। আমি যদি তোরে ধরতে পারতাম তাইলে ধরার পরে আমি খাতাম, তুই মারা যাতিস, সেটা ঠিক, অন্তত আমি বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়ায় পালাই যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাম করেছ রে গরু, এমন কাদার মধ্যে দিয়েছ লাভ যে ছাড়াইতে গেলে জড়াই ধরে। এখন আমিও মরব, তুমিও মরবা। তবে তাতে কি? তাতে কি মানে? এই গরু, আমার কথা হইলো আইসা মরলাম, ভালো কথা। তা এই বিপদের মধ্যে তোর কোনো টেনশন নেই, জাবর কাটাচ্ছিস কিভাবে? গরুর কাছে এই প্রশ্ন বাঘের। গরু বলছে গো বাঘ, তুমি বনে থাকো, গরু আমি বলদ হইতে পারি, কিন্তু তুমি তো জানো না আমি যতই বলদ হই আমার একজন মালিক আছে। আমার মালিক, আমার অভিভাবক, আমার বাড়িওয়ালা, সে আমাকে এখানে রেখে গেছে ঘাস খাওয়ার জন্যে, আর তুমি আমার পিছু নিয়েছো ধরার জন্যে। আমি যখন বিকালবেলায় সন্ধ্যাবেলায় বাড়িতে ফেরবো না, আমার মালিক গোয়াল ঘরে আমারে না পাওয়ার পরে আমার মালিক আমারে খুঁজতে আসবে। টর্চ লাইট জ্বালায়ে মালয়েশিয়া থেকে আনা 5 ব্যাটারির বড় লাইট, ওইটা দিয়ে যখন খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে আমারেও দেখবে, তোমারেও দেখবে। আমার মালিক আমার দেখার পরে ছাড়াই নিয়ে যাবে, আর তোমার এখানে মেরে পুঁতে রেখে তারপরে
যাবে। এখন বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? সুতরাং আমাদের যদি জেলে দেয়, আমাদের যদি ফাঁসিতে ঝুলায়, আমাদের যদি রিমান্ডে দেয়, আমরা জানি আমাদের মালিক আছে না নাই? আমাদের মালিক আমরা যদি মারাও যাই, তিনি আমাদের ঘোষণা করেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মালিক বলেছে তোমাদের জান, তোমাদের মাল আমি জান্নাতের বিনিময়ে দিয়ে দেব। সুতরাং আমাদের ফাঁসির কাস্টে ঝুলাইলেও তার আগে আমরা এক কাপ গ্রিন টি মেরে তারপরে যাব। কথা কয় না? আর ওরা কয় একটু দোয়া করে, দোয়া কর। কে এখন কান্দিস কেন? তোরা যখন কান্দাইলি মনে ছিল না? কথা কয় না? কথা কি বোঝা গেছে? সুতরাং অভিভাবক মানব কাকে? দেখেন আল্লাহকে যারা অভিভাবক মেনেছে তাদের ব্যাপারে বলেছে ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। বলেছে না বলে নাই? ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তানের দোসর, এই সেই কত কথা, কিন্তু সেই আল্লাহর ওলিদের একজনেরও বাংলা ছাড়া লাগে নাই। আর যারা বলল আমরা তো ওদের বাংলা ছাড়তে বলি নাই, অথচ ওরা আমাদের অজান্তেই হেলিকপ্টারে করে চলে গেছে রে। ঠিক না বেঠিক? কারণ হলো আমাদের অভিভাবক বাংলাদেশে আছে না নাই? আমাদের অভিভাবক মালয়েশিয়ায় আছে না নাই? আমাদের অভিভাবক জেলখানায় আছে না নাই? মসজিদে গেলেও আমরা আল্লাহকে পাই, বাড়িতে ওই ছোট্ট কুঠিরেও আমরা আল্লাহকে পাই, রাতের অন্ধকারেও আমরা আল্লাহকে পাই, দিনের অন্ধকারেও দিনের আলোতেও আমরা আল্লাহকে পাই, আমরা বিপদেও আল্লাহকে পাই, সুখেও আল্লাহকে পাই। আর আমার ওই আল্লাহর অলিরা ওরা জানে ভারত ছাড়াই আমাদের আল্লাহ নাই। কথা কয় না? দাদা ছাড়া আমাদের। তোকে যদি সত্যি এই কথা যদি মিথ্যে হয় তো তোরা দাঁড়ায় থাক হুজুগের মতো, দেখি আল্লাহর পরে ভরসা করি। কথা কয় না? আপনার মন খারাপ কেন? আমলি করেন নাকি? হ্যাঁ না, আমি তো ভালো কথা বলছি, আপনাকে ভালো কথা করছি, ভালো কথা করছি না বাজান? তালি ভাইয়েরা আমার, এরপরে কি হলো? এই আয়াত পড়তে হবে কোথায়? ডক্টর ইউনূসের কাছে, আসিফ নজরুলের কাছে, মোস্তফা সরোয়ার ফারুকির কাছে, তারপরে বশির উদ্দিনের কাছে, এমনিভাবে ক্ষমতায় যারা আছে তাদেরকে বলতে হবে। এরপরে গ্রামের সুদখোর, সুদ ছাড়া কথা বলে না, টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যখন বলেন ১,০০০ এক মন ধান দেবো খাই আইসো, আছে না না? ওরে বাবা, খুব আপন লোক, যেই বলছি ভাই 2টা টাকা হবে না, তো বলছে কত? 10,000। তা তোর থাপায়ে দাঁত খুলি দেওয়া দরকার কে? তো বলছে 2 দিন আগে আসতে পারলি রে। মানে ওরে বাবা, ওর চাটাম কি? 2 দিন আগে তোর টাকা লাগবে, তুই আমার কবি তোর টাকা আমি আজকে দিতে পারছি না, আমার কি খারাপ লাগছে বলতে পারিস তুই? ওরে দরদ, ওর খুব খারাপ লাগছে। তারে তাই এখন কি করা যায়? তো বলছে তাই এখন ভাই আমার তো খুব ঠেকা পড়ে গেছে, 10,000 টাকা তাহলে যদি না পাওয়া যায় সেরকম লাইন মাইন নেই, না হয় ধান করে দেবানে। ধান বোঝেন তো, 10,000 টাকা দিলে 5 মণ 7 মণ ধান সুদ। বলছে বলিসিস টাকা তো নেই, তা দেখি তো চাষির অ্যাকাউন্ট খুঁড়ে মুড়ে দেখবা না কিছু হয় কি না। ও এতক্ষণ নেই, যেই সুদ বলিছেন সেই ওমরা করতে জাতি বলেন, কয় আমার এখন ওমরা ফরজ হইস। ও যেই বলেন যে জমি ব্যাসপে একজন কিনবা না, কানে কোন মাঠে? ওরে বাবা, বলছে পার্টি লাগা জন্য যে যা দাম বলে 50,000 বেশি বলিস। আর যেই হজের কথা বলে কয় বাপু তোমরা যে হজের কথা বললো আমার এখনো বয়সেই আছে, ওর এখনো বয়স কবরে 2 পাস হইলি গেছ। মানুষ তো কয় এখন তো 2 পাস 6টা কবর। সত্যি বলছেন? আমি তো হ্যাঁ ভালো করে বুঝেন, বলে আপনার গায়ে পড়লে আমার দোষ নেই। আপনি গেছেন হজে গেছেন, তা সে টাকা কোন ঠিকছেন এত বছর দিবে? অন্তত ওমরা হজটা তো করবেন। ইনু মেননের থেকেও তো আপনি খারাপ। হ্যাঁ, তারপরে উরা বিপদে পড়লি কাবা ঘরের ইমামের পিছনে দাঁড়াই ইতেকাপ করে, ঠিক না বে ঠিক? আউলিয়া। সুতরাং আমাদের পরিবর্তন হওয়ার দরকার। তাহলে কি করতে হবে? সুদখোর যে তার কাছে যেয়ে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা সুদখোরের বলতে হবে। তারপরে যুবকেরা আমার, লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? বোঝেন তো লাইলাতুল ফেব্রুয়ারি? লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই যে মেমরি যদি আমার পালসারের পিছনে দিয়ে গিয়ার দিয়ে না নিয়ে বেড়াও, তাইলে তোমার সাথে কাটাকাটি করে আমি চেয়ারম্যান এসে এলের সাথে। আছে না নাই?
আছে মানে কি? আমার মা বোনেরাও তো পর্দার অন্তরালে, ওগেরও দুটো একটা কথা বলা লাগবে না? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল আমরা সাজুগুজুও করব, আবার পর্দাও করব, একটাও ছাড়বে না। একটাও। আমার ভাইজান পিকনিকে নিয়ে গেছে 10 জন লোক, আমি সহ। তা নিয়ে গেছে, খাবারও নিয়েছে 10 জনের। কিন্তু মনে করি যদি লোক যদি বেশি হয় তাহলে কি করবেন, এই জন্যই কটা মুড়িও সাথে করে নিয়ে গেছে, যে যদি বেশি হয়ে যায় তাহলে মুড়ি দিয়ে পার করব। কিছু লোক মুড়ি খাবে, কিছু লোক ভাত খাবে, এই প্ল্যান করে নিয়ে গেছে। নিয়ে যে লোক আসলেই বেশি হয়ে গেছে, 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। তা চিন্তা করলো তাহলে কিছু লোক ভাত খাক, কিছু লোক মুড়ি খাক। আমার এসে জিজ্ঞেস করছে কবির বিন সামাদ, আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বলছি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে তারপর কি করব? তাহলে একই লাইনে আনা সম্ভব? আমার মা বোনদের বলল ওগো নারীরা, সাজুগুজু করো না, পর্দা করে চলো। আর আমার মা বোনেরা বলল সাজুগুজু করবো, পর্দাও করবো। করে না? করে না? সেই যে বুঝে মেকআপ মারি, কায়দা করি, তারপরে সিনাক্সে যায়, যে কপি হাউসে ঢুকে এবার মুখ খোলে, খুলি কয় কেমন লাগছে দেখো তো, কেমন লাগতেছে? আরে বাবা, এবার হঠাৎ করি ওই যে স্যার অর্ডার দেবে, আসলি পরে এমনি ফসান করি মুখ ঢাকে। হ্যাঁ ওয়েট কিটার, ওয়েটার, হ্যাঁ কিটার, ওয়েটার। তো ওয়েটার আসলি মুখ ঢাকে। তা বলছে অসুবিধে কি? তা বলছে তুমি জানো না আমি বেগানা, পুরুষের সামনে মুখ খুলি নে। ওরে আল্লাহর ওলি, তোর মুড়ি ধামা একটু আমার সামনে আছে না নাই? ও বেগানা পুরুষের সামনে মুখে তুই সাথে কই নিয়ে দিয়েছিস, ও কোন গানা কথা কয় না। আর মা বোনেরাও আছে, ওরে বাবা, অভিনয় অভিনয়। বাড়ি যদি মেয়ে ছেলে নিয়ে আসে, এই কার নিয়ে আসিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে লাইন মারতেছি। ও তো আগে তো বলবেন আব্বা ভালো আছে। ওরে আব্বা, আব্বা ভালো আছে, আমি চুয়াডাঙ্গাতে তোমার জন্য আপেল কিনে আনবো। আব্বা বসো, এ ঘরে নিয়ে যা, বর্ষা একটু পাখায় বাতাস কর। আরে যত্ন। এরপরে যে মোটামুটি 2-4 বছর চলার পরে কয় দেখো বাবা, তুমি যেভাবে গাঁজাটাই নিয়ে বেড়াও, ও মেয়ের বাপ তো তোমার সাথে দেবে না, তুমি নিয়েতে চলে যাও, আমি তোমার শ্বশুরের দেখি রাখবানে। আর মেয়ের বলে তুই যা, ও গাঁজাখোরের সাথে বলে তোর আব্বা দেবে না, তুই যা আমি দেবো। ও তো দেবে, মাল খেয়ে মেশিন মুশিন সব নষ্ট, তার সাথে দিলে পাঠায়। এই পাঠাই দিয়ে তারপরে এবার যে আব্বা বাড়ি আসে, উনি বাড়ি গিয়েছে, আপনি বাড়ি আইছেন, এইবার ম্যাডাম খাইতেছে। কি জন্ম তুই চাও, কি জন্ম দিছাও তুমি? আমার মুখি চুন কালি দিয়ে চলে গেল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, ঠিক না বে ঠিক? পাঠাই দিলে ও দোষে শয়তান কোথাকার। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। কত চলছে এইভাবে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ছেলেরাও বেকায়দায় পড়ে, ওরাও বিয়ে করি দেখে। ওরে আল্লাহ, বিয়ের আগে কত ভালো ভালো কথা বলতো। বাবু তুমি খাইয়াছ না? বাবু খাই না, ফিডার খাবে। বাবু তুমি খেয়েছ? বাবু হ্যাঁ, তুমি ঠিকঠাক ঘুমাবে, দিদি টেক কেয়ার। বাবা টেক কেয়ার না, টেক খেলবে। এরপরে বিয়ের পরে দেখে এ তো আস্ত ডাইনি, এবার গান গাছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠি? এখন পারি না কেন? এখন পারি না কেন? তবে পুরুষদের একটা বিষয় ভালো, যে আমার পুরুষরা দেখেন বলে যে আমি পারি না আর পারি না, আল্লাহ তুমি তুলে নাও। এই বলে না যে আল্লাহ তুমি হয়তো 2 দিন পরে মারবো, তা আগে মরলেও কি ক্ষতি, অন্তত তোর হাতেতে বাঁচায়, আমার 2 দিন আগে ফ্লাইট দাও। কয় না? আর আমার মা বোনেরা কি কয় জানেন? কয় তুই মরিস না কেন? তোর আল্লাহ মরণ করে না কেন? তোর কলেরা হয় না কেন? হ্যাঁ, এত লোক মরে, আজরাইল তোর চেনে না কেন?
এই বাড়ির কুত্তা খেদাবো আমি, কুত্তার জন্য মনে হয় আসছে না। ঠিক বলছি না বে? ঠিক বলছি। আল্লাহ রাসূল বললেন নারীরা অধিকাংশ জাহান্নামী, কারণ বেশি হলো দুইটা। কয়টা? অনেকগুলো কারণের মধ্যে বেশি কারণ, বড় কারণ কয়টা? এক নম্বর কারণ, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না, না শুকরি করে। স্বামী যাই করুক না কেন, যাই বলুক না কেন, যাই দিক না কেন, যাই খাওয়াক না কেন, যাই পরাক না কেন, যেভাবেই রাখুক না কেন, ওইটা ভালো লাগে না। কিন্তু ওই যে পাশের বাড়ির মকসেদ, ও যে যেভাবে চলে গো, ওইটা ওর বড্ড ভালো লাগে। কয় মকসেদের বোর শাড়ির রংটা দেখো কত সুন্দর, মকসেদের ঘরটা দেখো কত সুন্দর, মকসেদের টিউবওয়েলটা কত সুন্দর, চাপলেই পানি পড়ে। মকসেদরা কালকে গরুর গোশ কিনিল, গত পরশুদিন ছাগলের গোশ কিনিল। এমনি ভাবে সব ভালো লাগে মকসেদের জিনিস, আর ওর স্বামী যাই করে ভালো লাগে না রে। এরকম শান স্ত্রী আছে না নাই? আছে না নাই? আছে বলে আমার ভাইজান একবার একটা বুদ্ধি করিল, চুয়াডাঙ্গাতে একটা শাড়ি কিনে এনেছে। মানে বোর যাই এনে দেয়, পছন্দ হয় না। কয় কবির বিন সামাদের বোর দেখো দিন কত সুন্দর শাড়ি। মানে ওর অন্য মানুষ যা করে পছন্দ হয়, কিন্তু নিজের স্বামী যেটা করে ওটা ভাল লাগে না, এটা চলবে না। তো এখন উনি বুদ্ধি করি চুয়াডাঙ্গাতে একটা শাড়ি কিনেছে, খুব কায়দা করে কিনে এনে তো ডাইনিং টেবিলে রেখে বলছে স্ত্রী খাতি দাও, তো খাতি দিয়েছে। কিন্তু ওই যে শাড়ি যে এনেছে, ও নারীর তো নারীর মন বোঝেন না, যদি কোনো জায়গায় কিছু ঘটে ও আগে যেই দেখবে কী হয়েছে। আরে বাবা, সিসি ক্যামেরা দেখে এসে ছোট্ট ঘটনা, হ্যাঁ কি হয়েছে, বাড়ি এসে বলবো আল্লাহ শুনেছিস বউ কি হয়েছে? কি ও বউ, আল্লাহ তুই এখনো শুনিসনি? ও আল্লাহ তুই এখনো শুনিসনি, মকসেদের ছেলে জুতা চুরি হয়ে গেছে। ওর উপস্থাপনার ভঙ্গি দেখি মনে হইলো সুনামি মনে হয় বাড়ির দরজা। ঠিক না বেঠে? তো এই মা বোনেরা এখন উনি ওই যে শাড়ি কিনে থিয়েছে, খালি ওই দিকে তাকাচ্ছে আর মনে করছে শাড়িটা আসলে কার। তো এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার, তা বলছে কবির বিন সামাদ, ওর বোঝজনই কিনেছে। তা আমার কাছে দিলে যে একটু নিয়ে যাও, আমার বাড়ি পয়সা দিয়ে আনে, আমার আসতে দেরি হবে, আর যদি না যেতে পারি পয়সা দিয়ে আনে, না হলে কাইলে আমি তোমার বাড়িতে নিয়ে নিবানে। এর বলছে দেখো দিন শাড়ির রংটা কত সুন্দর, কালারটা কত ভালো, পায়টা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পারা যায়? আমি বলে তোমার ঘর সংসার করছি, অন্য মানুষ হলে এতদিন চালাকতো চলে যেত। খালি কান্না, আছে না নাই? এইবার বলছে শাড়ি তোমার পছন্দ হয়েছে? বলছে হবে না, এ তো তুমি কেন নি, তোমার তো পছন্দ ভালো না। তোমার যদি পছন্দ ভালো হইতো তা তুমি একটা ভালো শাড়ি আমার এই 20 বছরের জিন্দগিতে তুমি কিনে দিছাও। মনে মনে কাছে পছন্দ ভালো না বলেই তো তোর নিয়ে সংসার করছি, তা না হলে তো পরি বনে আসতো আমার ঘরে, বুকের পাটা রাখতে হবে। হ্যাঁ, তো এখন এই যে অবস্থা, বলছে শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হবে না কেন, তোমার তো পছন্দ ভালো না, কবির বিন সামাদ কিনেছে পছন্দ ভালো। তা বলছে শাড়িটা তুমি নাও, কবির বিন সামাদের সাথে যা ফাইট করা লাগে আমি করব, আমি দরকার হলে ওর টাকাতে দেবো, কিনে নেবে, না হলে ও যদি কয় মারামারি করবে তা তোমার জন্য মূর্তি রাজি আছে। শাড়ি নিয়ে খুব খুশি। আরে বাবা, জীবনে একটা ভালো জিনিস পেয়েছে। রাত্রি শোয়ার সময় আমার ভাইজান বলছে স্ত্রী সত্যিই কি তোমার শাড়ি পছন্দ হয়েছে? তা বলছে হবে না কেন, আজকে তো আর তুমি কেন নি, আমার খুব ভালো লাগে, মনের মধ্যে একটা জিনিস পাইছি। বলছে স্ত্রী বলা যায় না, আজকের রাতটাই শেষ ঘুম হয়ে যেতে পারে, কালকে আমরা কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারি, আমি যদি মরে যাই মনের কথাটা বলা হবে না। দেখো আমি তোমার জন্য নিজে পছন্দ করি চুয়াডাঙ্গা শহরের তে, আলমডাঙ্গাতেও কিনিনি, চুয়াডাঙ্গাতে এই শাড়িটা কিনে নিয়ে আইছি। তা বলছে তুমি কিনেছ? সত্যি সত্যি? তা বলছে হ্যাঁ আমি কিনেছি। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে না। ওর কি কিয়ামত পর্যন্ত খুশি করা সম্ভব? বলেন। এরকম অকৃতজ্ঞ নারী আছে না নাই? এই অকৃতজ্ঞ নারী যারা, আল্লাহর নবী বললেন ওরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো এটা, আর 2 নম্বর নারী হলো তারা যারা বেশি বেশি অভিশাপ দেয়। ওরে আল্লাহ ও কেন মারে না, ওর কেন করোনায় ধরে না, ওর কেন কবর রচনা হয় না,
ওর কেন আল্লাহ তুলে নেয় না? এমন দোয়া যারা করে গো, এই নারীরাও জাহান্নামে যাবে। ওগো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, দয়া করে আপনারা স্বামীর অভিশাপ, স্বামীর প্রতি অভিশাপ দেবেন না, সন্তানের প্রতি অভিশাপ দেবেন না, মা বাবার প্রতি অভিশাপ দেবেন না, আর স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না। এই দুইটো কাজ যদি করেন তাইলে জাহান্নাম হবে আপনার ঠিকানা। মনে থাকবে? আপনাদের মনে থেকে তো লাভ নেই, এটা মনে থাকতে হবে কাদের? আর আপনাদের মনে থাকতে হবে কি? আপনাদের মনে থাকতে হবে আমার এক মা বোন নিয়ত করিয়েছে যে একটা মোরগ জবাই করে হুজুরির খাওয়াবো। ওর স্বামীর বলিছে হুজুরির একটু দাওয়াত দেয়ছো। তা হুজুরির দাওয়াত দিতে গেছে, হুজুর বলছে যে আমি তো খাবো, তুমি কি নামাজ পড়ো? তা বলছে না। তা বলছে আমি বেনামাজির বাড়ি খাইনি। বাড়ি এসে বলছে স্ত্রী, হুজুর তো বেনামাজির বাড়ি খায় না। তা বলছে তাহলে তুমি নামাজ পড়ো। বলছো আমার দিয়ে হবে না, আর এখনো বয়স হয়নি। তাহলে এখন হুজুরির আমি যে মানত করে রাখিছি এই মোরগটা যে হুজুরিরই খাওয়াবো, তাহলে এখন করবো কি? কয় অসুবিধা নেই, আমি 3 দিন পরে হুজুরির বুদ্ধি করে দাওয়াত দিয়ে আসবেন। কি বুদ্ধি? বলছে আমি মিছি কথা কই নিয়ে আসবো যে আমি নামাজ পড়ার ধরেছি, আসেন। তা বলছে কী করি বলবা? বলছে আমি হাদিসে আমপাড়ায় পাইছি, বোর খুশি করতে গেলে বলা যায়। হাদিসে আমপাড়ায় খুঁজে ফেলি যে বোর খুশি করতে গেলি নাকি এইটা বলা যায়। তা বলবো বললে ও 3 দিন পরে যে বললেছে, বললি হুজুর এসে এই শিক্ষার্থী বসে বলছে যে নামাজ পড়ছেন বাজান? তো আচ্ছা হুজুরে পড়তেছে। তা আচ্ছা তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা আচ্ছা হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। খাওয়ার সময় হুজুর বলছে সে আমি বুঝবানে, তুই আগে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আমি কথা বললে জাহান্নামে যাই যাবা নেই, তোর টেনশন কর, তুই ক। স্ত্রী বুঝতে পেরিস যে এ তো এখানে ফেল মারবে, মানে কি 2 ঘুরলো পাবে, একের জন্য 100 পাবে না, মানে 2 ঘুরলো, 1 হলে 100 হইতো। তো বলছে যে স্ত্রী রান্না করতে বলছে, শোনো বলো 2 রাকাত। স্বামী বলছে হুজুর খেয়ে নেন, লাস্টে বলবানে শুনে চলে যান। বলছে না, আগে বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর বলাই লাগবে। স্ত্রী বুঝতে পেরিস তো যে আবার বলছে বলছে হুজুর বলতে আর বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত, তা না হলে খাবো না আমি। তা আছে হুজুর ফজরের ফরজ নামাজ 4 রাকাত। কয় রাকাত? হুজুর রাগ করে উঠে হাঁটা দিয়েছে। বারান্দার থেকে নেমে যখন হুজুর চলে গেছে, স্ত্রীও রান্নাঘর থেকে লাফ দিয়ে এসে বলতেছে, কত করে রান্নাঘর থেকে বললাম বলো ফজরের নামাজ 2 রাকাত, যা ফজরের ফরজ নামাজ 2 রাকাত। 2 রাকাত কয়বার? আঙুল দেখালাম, দেখিলে কি না? বলছে দেখেছি তো। দেখেছি, তা বললে না কেন? বলছে আল্লাহ এই জন্যই তো তোর বউ বানাইছে, তা না হলে তো তোর আমার স্বামী বানাইতো। কেন? বলছে তোর মাথায় বুদ্ধি আছে? এই যে এই হুজুরের 4 রাকাত বলে আটকাতে পারিনি, ও 2 রাকাত বললেও তো আমার বাড়ি থেকে যেত। কেন 4 রাকাত বলে আটকাতে পারিনি, ও 2 রাকাত বললে ও না মেরে বাড়ি যাইতো। এরম স্বামী আছে না? নাই। আমার মা বোনেরা বলছে হুজুর ওয়াজ এবার পয়েন্টে পড়িস, কারণ আমাদের তাপসী রাবিয়া হিসেবে খুঁজ দিছাই তো 7 দোকানে বসে পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে বুবলি পরে আরও এইসব যারা আছে, আরও নাম জানি না, আর বেশি নাম বললে আবার এই সমালোচনা শুরু করতে পারে যে হুজুর এত নাম জানে কি করে। আমার আমির হামজা ভাই একটা নাম বললে খুব বিপদে আছে না নাই? আন্দাকা মান্দাকা না কিরা, মান্দারা না আন্দারা, কি রাশ্মিকা মান্দারা না ইন্দিরা, যাই হোক এই নাম বলার কারণে ওরে সমালোচনা। আমি বলছি যারা সমালোচনা করতে চাও, এই নাম বলার সাথে সাথে তুই চিনে ফেললি, তুই কত বড় আল্লাহর ওলি। কথা কয় না, তুই কত বড় আল্লাহর ওলি যে তোর বলার সাথে সাথে চিনে ফেললি যে হুজুর খুব খারাপ। হুজুর তো খারাপ, কিন্তু আমার পূজা হয়ে গেছে তুমি কত বড় পরহেজগার। এক দেওর ভাবির কাছে উল্টো পাল্টা করে, তো গ্রামের লোকজন খেপি গেছে, না এর ভাই থাকে বিদেশে, তো ঝামেলা করতেস, তো যেই দরজা আটকাইছে ও পিছন দিয়ে বেড়া ফাঁক করে দিয়েছে, দৌড় এসে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে। লোকজন ঘরে যাইয়ে টেনে তুলে বলছে ওঠ, তা বলছে কেজন এই আমি সিজদায় রয়েছি। তুই সিজদায় রয়েছিস আমি তো জানি তুই পরেজগার, ওঠ কি সমস্যা কি, এত লম্বা সিজদা কেন? বলছে যত লম্বা সিজদা তত তাড়াতাড়ি জান্নাত। বলছে তুই জান্নাতে যাও, অসুবিধে নেই, কিন্তু জুতো তো পায়ে দিবি। তা বলছে তা পায়ে দেবো। পায়ে দিবি কি করে? তো স্যান্ডেল তো ভাবির খাটের তলায় দেখছি। তুই যে জুতো পায়ে দিয়ে যাবি তো তোর স্যান্ডেল তো পরেশ গা যায় নামাজের বিছানায়, তা তোর জুতো ভাবির খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? তার একটা নাম বলেছে, তোমরা সমালোচনা শুরু করে দিছাও যে হুজুর এত এ নাম জানে কি করে, কে পত্রিকায় আসে না? তুমি নাম জানলে কি করে এইটা কও, আর একজনের কাঠি দেওয়ার আগে নিজের পাশায় হাত দিয়ে দেখো যে বদনা দিয়ে সুশি তাও পানি ছিল না। কথা কয় না, আল্লাহর ওলি সাজে।
এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে কি না? এখন আর টেলিভিশন খুললে আমাদের আর কুমড়ো দিয়ে বেগুনি বানানো কেউ শিখায় না। এখন আর কাঁচামরিচ শুকাই রেখে বর্ষাকালে পানিতে দিলে জ্যান্ত হয়ে পুকুরি খাবি খাবে এই কথা কেউ বলে না, ঠিক না বে ঠিক? এখন আর কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার বানাইতে হয় এটা কেউ শিখায় না। এখন আর টেলিভিশন খুললে ইফতারির সময় খেজুরের পরিবর্তে পেয়ারা খাওয়ার কথা কেউ বলে। ওরা কোথায় হারিয়ে গেল? কোথায়? ঠিক না বে ঠিক? আমার ক্যামেরাম্যান খালি বারবার দেখাচ্ছে আমার লেখা গানের বই, ঠিকানার গান 100টারও বেশি সঙ্গীত, যেসব সঙ্গীত আমি গাই। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এসব গানগুলো দিয়ে সাজানো ভিতরে যাচ্ছে, যদি কেউ পারে সংগ্রহ করতে পারেন বইটা, 100 টাকা করে দাম ইনশাআল্লাহ। প্রবাসীর গান, প্রবাসীর গান শুনবেন, শুনবেন, শুনবেন কারা কারা হাত উঁচু করেন তো, শুনবেন? প্রবাসীর গান আমি শোনাবো যদি আপনারা থাকেন। কথা দিলেন থাকবেন, থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ। কোরআনের জন্যে যদি জীবন দিতে হয়, যেভাবে আমরা 1952-তে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, সবুজ ঘাসকে লাল বানাতে জানি, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বিপ্লব 1971-এ এসেছিল। 1971-এ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিল আমার বীর বাঙালি, আমার দামাল ছেলেরা। তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু বাংলা মাটির 1 ইঞ্চি, বাংলা মানচিত্রের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে জানি না। 2024-এ আমার ছাত্ররা রাজপথে নেমে রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু স্বৈরাচারের বাংলাদেশে কোনো স্থান হবে? সেইভাবে পবিত্র কোরআনকে বুকে ধরে যদি আগামী দিন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জিহাদের ডাক দেয়, সেই জিহাদে সম্পৃক্ত থেকে যদি বাতিলের বুলেট আমাদের বুক ঝাঁঝরা করে দেয়, আমাদের রক্ত যদি জমিনে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি আছেন কারা কারা দেখতে চায়? কোরআনের জন্য রক্ত লাগলে দিবেন, জীবন লাগলে দিবেন। কোরআনের জন্য যদি মিছিলে যেতে হয় যাবেন, যদি শহীদ হতে হয় হবেন। তবে যদি কোরআনের জন্য টাকা দেয়া লাগে আমরা কেউ দেব না, বলেন ঠিক কিনা? হ্যাঁ দেবেন, দেবেন, দেবেন কারা কারা হাত উঁচু করেন? দেবেন, হাত উঁচু করেন, কাটেন দেখি সব ওঠে নাই নাকি? দেবেন সত্যি? বাম হাতটা নামান, ডাইন হাত মুট করেন, মুট মুট মুট। আমারও তো লাগবে, আমার ক্যামেরাম্যান দিবেন। এই মুটটা নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢোকান।
ঢুকায়ে ও দেখছে না যেহেতু পাশে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যুবকরা প্যাকেট নিয়ে যাও, যার যা আছে দেখি দেখি কত আসে, কোরআনের জন্য, আমার জন্য না, এই মাহফিলের জন্য, তাড়াতাড়ি 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 এক্ষুনি টুপি নিয়ে গেলি হচ্ছে কিরা জাকের পার্টি, ও জাকির 500 টাকা আল্লাহ কবুল করেন। খেয়া দান বঙ্গবন্ধুর নোট দিল, বাবু ভাই 500 টাকা আল্লাহ কবুল করে না। বাবু তুমি খেয়েছো কিনা? ও বাবু, বাবু কত দিল? 500 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। তারপরে প্রবাসীর গান শোনাব, তারপরে ওই ওয়াজের কথা মনে আছে কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সুদখোরের কাছে যেয়ে বলবো, চেয়ারম্যানের কাছে যেয়ে বলবো, আমাদের যদি কেউ প্রেম প্রস্তাব দেয় তারেও বলবো, আমাদের কোনো ভাবি যদি অন্যায় কোনো আবদার করে তারেও বলবো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে না? থাকবে না? এই আয়াত তাইলে কোনে বলবো আমরা? কোথায় বলবো? যেখানে প্রভাবশালী বলবো সেখানে, কিন্তু আমরা এই আয়াত বলি যেখানে প্রভাব মোট নেই সেখানে। মনে থাকবে তো? মনে থাকবে? এখন থেকে কবরে নয়, বরং যারা কবরে যায়নি ওদের কানের কাছে এই আয়াত পড়বেন। এই আয়াত এসেছে আসলে জ্যান্ত মানুষের জন্য, ওই কবরে যেয়ে পড়ার জন্যে না। কবরে পড়ে কোনো লাভ নেই, ও চাইরানা লাভ হবে না। আপনি কবরে ওখানে 100 বার এই আয়াত পড়েও কোনো ফায়দা নেই, জ্যান্ত মানুষের কাছে পড়বেন। তাহলে ও যদি বোঝে তাইলে ও তাস খেলা ছেড়ে দেবে। একজন জেলখানাতে এসেছে, চার দোকান দিয়েছে, মানসি ওর বলে আলহাজের চার দোকান। ওর কাছে যেয়ে জিজ্ঞেস করলো আমাদের ফখরুদ্দিন সাহেব, আপনি আলহাজ কবে হজ করেছেন? বলছে আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? জেল হজ। কেন? তা বলছে আগে গাঁজা বেচতাম, জেলখানায় যেয়ে কিছু জামাতের নেতৃবৃন্দের সাথে থেকে ভালো হয়ে গেছি, এই সাথে দেখলাম গাঁজা বেচা ছেড়ে দিয়ে চা বেশি, তাই মানছি আমার আলহাজ কয় উপবাস করি। তাই কি কয়? আলহাজ। ও আসলে কি হজ? জেল হজ। বলছে জেলখানাতে শিখাইছি। যাই হোক ভাইরা, তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে যা পারেন। ওকে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন।